আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো ঈদ সবার কেমন কাটলো? আলহামদুলিল্লাহ আমার ভালো কাটছে। তো আমি যে আমার একটা গাড়ি নিয়ে এসেছি তার তো কোনো খবরই নেই। খবর না থাকার কারণ হলো গাড়িটা আমার ফুফুর বাড়িতে রাখা, তো তার জন্য। তো আজকে সকাল সকাল উঠেই ভাবলাম তাহলে গাড়িটার কাছে যাই, তো চাবি নিয়েছি। এখন আর কি রওনা হলাম। তো ফুফুর বাড়ি বেশি দূর না আর কি, পাশেই। হেঁটে যেতে লাগবে 2-3 মিনিট। তো এখন রওনা হচ্ছে আর কি, যেতে আসছি। তো ওই যে আমাদের একটা কাঠের ব্রিজ আছে, তো ওই যে এই কাঠের ব্রিজটা পার হতে হবে। পার হলেই প্রায় ফুপুর বাড়ি চলে আসছে আর কি। চলে আসছে বলতে 1 মিনিট 2 মিনিট হাঁটতে হবে আর কি। তো এখন এই যে কাঠের ব্রিজ পার হতে আসছি। তো সকাল সকাল দেখতে আসছি গ্রাম অঞ্চলটা খুবই ভালো লাগতেছে। পরে চাস্তো বোন দেখা হলো, চাস্তো বোন বললো আর কি তোর ভাগনা ভাগ্নি ওপার গেছে, দেখিস তো, দেখলে একটু ডাক দিস তো। পরে বললাম আচ্ছা ঠিক আছে, সামনে যায় দেখি আছে কিনা। এলো আমাদের রোড, পাশের ধান খেত, বিশাল ধান খেত। ভালোই লাগে ধান খেত দেখতে। গ্রাম অঞ্চল আসলে কার না ভালো লাগে বলেন? তো এই যে চাস্তো বোনের মেয়ে আর ছেলে, লগে কাকা আছে। তো এই যে নুরুল হক, ওর নাম নুরু। তো এই যে আমার ফুপুর বাড়ি চলে আসছে আর কি। ফুপুর বাড়ির রোড চলে আসছে, এই যে অটোটার পাশ দিয়ে আর কি ফুপুর বাড়ি। তো এখন আমি ফুপুর বাড়িতে ঢুকবো আর কি। ফুপুর বাড়ির রাস্তাটা একটু কাঁচা রোড, কিন্তু শুকনা ভালো আছে, কিন্তু আমার গাড়ি সেম সেম বরাবর হয়। ঢুকতে একটু কষ্ট হয়, বের হতেও একটু কষ্ট হয়, কিছু করার নাই, কারণ আমার বাড়িতে গাড়ি যায় না। ওই যে আমার গাড়ি দেখা যাইতেছে, গাড়ি ডালা ডোলা ছাড়া, ওটা ফুপুর বাড়ি আর কি। তো এখানে যদি 1 মাসও রাখি কোনো সমস্যা নাই, কারণ কিছু বলবে না ফুপু। আর ওই যে ফুপুরে দেখা যাইতেছে, তো ফুপু বলতেছে কিরে ভিডিও করতেছো স্কিল লেখা, গাড়ি বিক্রি করে ফেলবি নাকি? আমি বললাম হওয়া বিক্রি করে হলাম। পরে কয় কে? পরে আমি হাসি দিয়ে বললাম না ফুপু, বিক্রি করলাম না, এমনি একটা ভিডিও করতেছে আর কি। তো এই যে আমার গাড়ি, গাড়ি যেভাবে রেখে গেছি সেভাবেই আছে, কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। আর সমস্যা হবে কেন, যেহেতু ফুপুর বাড়ি ঢুকছি। তো এখন আমি এই যে গেট খুলবো আর কি। এই যে এখন গেটটা খুলতেছি, দেখবো ভিতরে কি অবস্থা। না আলহামদুলিল্লাহ ভিতরে যেভাবে রেখে গিয়েছিস তো সেভাবেই আছে, কোনো সমস্যা হয়নি।